হাই গাইস, বহুদিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো রিসেন্টলি আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আমি একটু জ্বরে ভুগছি, যেমন ভাইরাল জ্বর হয়, শরীরটা খুবই উইক। তো তার মধ্যে মুখে হয়ে গেছে পিম্পল, যদিও শুকিয়ে গেছে। তো যাই হোক, আজকের মেকআপ লুকটা হবে একটু অন্যরকম, একটু সফট গ্ল্যাম, একদম বলতে পারো ডেলি মেকআপ। ডেলি ইন দ্য সেন্স তুমি ছোটোখাটো কোথাও মুভি দেখতে যাচ্ছ সেরকমই, কারণ আমি মুভি দেখতেই বেরোচ্ছি। তো শরীরটাই কদিন খুব খারাপ থাকায় মন মেজাজ কিছুই ভালো ছিল না। তো আজকে ভাবলাম একটুখানি বেরোই, চিল করি। তো ফার্স্টেই আমি হাইলোরনিক অ্যাসিড একটা সিরাম মেখে নিলাম। তো তারপর আমি ইউজ করছি হাইফেনের এই অয়েলি স্কিন ময়শ্চারাইজারটা। এটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। তো আমি চেষ্টা করছি আজকের লুকটা একটুখানি ডিউই গ্লসি রাখার। সত্যি বলতে মেকআপ করার ইচ্ছা খুব একটা ছিল না, কিন্তু ভাবলাম যখন বেরোচ্ছি তখন একটা ভিডিও শ্যুট করেই ফেলি, কারণ বহুদিন কোনো ভিডিও ছাড়া হয় না শরীরটা খারাপ থাকায়। তোমরা আমার চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পারছো, যদিও এখন অনেকটাই ঠিক আছি, মাঝে কিন্তু বেশ অসুস্থ হয়ে গেছিলাম, ভাইরাল জ্বর যেরকম হয়। তো তারপর যাই হোক, আমি ইউজ করে নিচ্ছি হলো হাইফেনের এই ডিউই প্রেপটা, যেটা একটা ডিউই প্রাইমার বলতে পারো। তো সেটা আমি ইউজ করে নিচ্ছি। এটা আমি বহুদিন ধরে ইউজ করছি, তোমরা ইউজ করতে পারো ডিউই লুকের জন্য। তো তারপর লুকটাকে আরও ডিউই করার জন্য আমার ফেভারিট ফেসেস ক্যান্ডের এই লুমি ক্রিমটা আমি ইউজ করে নিচ্ছি। তোমরা খুব ভালো মতনই জানো, আমার ভিডিওতে দেখেছো যে কতটা হাইড্রেটিং করে দেয় ফেসটাকে, আর কতটা গ্লসি লাগে। আর আমার আওয়াজ যদি একটু অন্যরকম লাগে তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ আমার গলার অবস্থা কিন্তু এখনও খুবই খারাপ। তো যাই হোক, এখন আমি ইউজ করে নিচ্ছি ইনসাইটের এই ফেস টিন্টটা, যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি। তো সেটা আমি অল্প কোয়ান্টিটিতে নিয়ে পুরো মুখে ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। আজকে এরকম অনেক প্রোডাক্টই তোমাদের দেখাবো যেগুলো নিউ, আমার ইউজ করা হয়নি, সেগুলো আমি আজকে ইউজ করব। রিসেন্ট পারচেস বলতে পারো। তো এটা হলো সুইস বিউটির ব্রাশ। তোমরা আগে দেখেছো আমি হাত দিয়ে করছিলাম, কিছু কিছু সময় ব্লেন্ডার দিয়েও করি, বাট এই ফার্স্ট আমি ব্রাশ দিয়ে করছি ফুল মেকআপটা আমার। আর তোমরা জাস্ট দেখবে যে কতটা সুন্দর ফিনিশিং দেয় ব্রাশ দিয়ে মেকআপটা ব্লেন্ড করার পর। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফিনিশিং দিয়েছে, আর ফেসটাকে কিন্তু খুব ভালো কভার করেছে এই ইনসাইড কসমেটিক্সের ফেস টিনটা। আমার বেশ ভালো লেগেছে। ডেলি ওয়্যার ইন দ্য সেন্স তুমি ছোটোখাটো কোথাও বেরোচ্ছ, লাইক মুভি ডেট বা ডিনার ডেট, সামনাসামনি কোথাও, তুমি এই টিনটা ইউজ করতে পারো। ইটস লাইক আ বিবি ক্রিম। তো বাট বিবি ক্রিমের থেকে এর কভারেজটা একটু ভালো আমার মনে হলো। তোমরা দেখতেই পাচ্ছ, আমার বেশ ভালো লেগেছে। আর এটি একটু গ্লসি, মানে ডিউই ফিনিশ, কোনো ম্যাট ফিনিশ না। তো তারপর আমি ইউজ করে নিচ্ছি একটুখানি কনসিলার। আর অবশ্যই কনসিলার ইউজ করতে হবে, কারণ শরীর খারাপের পর সত্যি বলতে আমার চোখ মুখ বসে গেছে, আর কনসিলার ইউজ না করলে কিন্তু লুকটা ফুটবে না। তো যাই হোক, আর তোমরা অবশ্যই জানি যে তোমাদের কাদের কাদের মেকআপ করতে ভালো লাগে, আর মুখটা আমাদের কেন বলো তো মেয়েদের এরকম এরকম ব্যাপারটা একটা চলে আসে সব কিছুতে। দেখবে কোনো মাস্কারা পরার হলে, কাজল পরার হলে, এই দেখো মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা মনে হয় আমাদের মেয়েদের কী বলবো, কোনো একটা হিডেন ট্যালেন্ট মেবি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরপর আমি এখন কোনো পাউডার ইউজ করব না, আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের এই ব্লাশটা, স্টিক ব্লাশ। এটা আমি রিসেন্টলি পারচেস করেছি। রিসেন্টলি বলবো না, মোটামুটি 1-2 সপ্তাহ হয়ে গেছে। আর আমি ডেইলি এটাকে ইউজ করছি, আমি অফিসে গেলেও এটা ইউজ করে যাই সানস্ক্রিনের ওপর। আমার বেশ ভাল লাগে। আমার আগে ব্লাশ খুব একটা ভাল লাগতো না, তোমরা আগের ভিডিওতে দেখেছো। বাট রিসেন্টলি আমার একটা ব্লাশের প্রতি একটা নেশা এসছে, বাট অবশ্যই সেটা ক্রিম ব্লাশ, আর বেসটা হতে হবে ডিউই। আমি অফিসে যখন যাই, যেহেতু আমার সানস্ক্রিন থাকে, বেসটা ডিউই থাকে, তাই এই ব্লাশটা দিলে বেশ ভালো লাগে। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির এই লুজ পাউডারটা। এটাও আমার কাছে নিউ, মানে আমি এর আগে ইউজ করেছি, বাট রিসেন্ট আবার পারচেস করেছি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো নিউ। তো জাস্ট চোখের নিচে হালকা করে একটুখানি কপালে চিন এরিয়াতে দিয়ে দেবো, কারণ যতই বৃষ্টি হোক বাইরে, গরমটা কিন্তু রয়েই গেছে, আর ঘাম হচ্ছে, আর আমার প্রচণ্ড ঘাম হয় বিশেষ করে মুখে। তো যাই হোক, তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো আইব্রো শেপার দিয়ে আমি আইব্রোটাকে শেপ করে নিচ্ছি। খুব বেশি শেপ আমি দেবো না, জাস্ট হালকা করে ফিল করবো, সেটা তোমরা জানোই, দেখেছো আমার আগের ভিডিওতে যে আমি আইব্রো খুব একটা শেপ দিই না, কারণ অলরেডি আমার আর্চ করে আইব্রো করা থাকে, সেটাকেই আমি জাস্ট ফিল করি। তো আইব্রো করার পর আমি দিয়ে নেবো এই ব্লাশটাকেই অ্যাজ আ কী বলবো, আইশ্যাডো। ক্রিম ব্লাশটাকে আমি অ্যাজ আইশ্যাডো ইউজ করবো। আমি আজকে কোনো আইশ্যাডো এক্সট্রা করে ইউজ করছি না,
কারণ আমি লুকটাকে খুবই মিনিমাম রাখার চেষ্টা করছি, মানে কয়েকটা প্রোডাক্ট দিয়ে যাতে লুকটা সেট করা যায়। তো তারপর আমি মাস্কারা দিয়ে নিচ্ছি, আর তোমরা সবাই যেন মাস্কারা আমার ফেভারিট, আর এটা হলো মেবলিনের মাস্কারাটা সেন্সেশনাল। তারপর আমি একটু পাউডার ব্লাশ দিয়ে আমার ব্লাশটাকে সেট করে নিচ্ছি। যেরকম ফাউন্ডেশনের পর একটু হলো পাউডার দিতে হয় সেট করার জন্য, তেমনি ক্রিম ব্লাশ লাগানোর পরেও কিন্তু অল্প একটু পাউডার ব্লাশ দিয়ে দেবো যাতে জিনিসটা সেট হয়ে যায়। তো তারপর আমি এই নতুন হাইলাইটার প্যালেটটি ইউজ করছি। এটা হলো ইনসাইড কসমেটিক্সের হাইলাইটিং প্যালেট। আমার জাস্ট দারুণ লেগেছে এটার হোয়াইট শেডটা। হোয়াইট বলবো না, এটা একটু ডুয়েল টোনের সবুজ সবুজ একটা ভাব রয়েছে। আমি এই ধরনের হাইলাইটার আগে কোনোদিন ইউজ করিনি। ইনসাইড কসমেটিক্স, মার্স বলো বা সুইস বিউটি, এই ধরনের ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো কিন্তু চিপ বাজেটে কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট বের করেছে, যেটা আমার প্রচণ্ড ভালো লাগছে। চিপ বাজেট বলবো ইন দ্য সেন্স যে আমাদের বাজেটের মধ্যেই, যেটা আমরা ইউজ করতে পারবো খুব সহজেই। তো জাস্ট দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গ্লো দিচ্ছে, জাস্ট ন্যাচারাল একটা গ্লো, কোনো এক্সট্রা চাঙ্কি কোনো গ্লিটার্স নেই। তো তারপর আমি ইউজ করে নিয়েছি মেবেলিনের এই সেন্সেশনালের এই লিপ শেডটা। তোমরা যদি জানতে চাও লিপ শেডটা কী, তো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি একটু গ্লস এর ওপর, যেহেতু আমি লুকটা একটু ডিউই রাখার চেষ্টা করছি, তাই লিপসটাকে একটু গ্লসি রাখবো। জাস্ট দেখো গ্লসটা, জাস্ট একবার দেওয়াতেই কি সুন্দর। এটা হলো সুইস বিউটির একটা গ্লস। তোমরা যদি জানতে চাও যে গ্লসের শেড কী, সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমার লিপস্টিক পরা ডান। তো এরপর আমি ইউজ করে নেবো হলো মেকআপ ফিক্সার। ইনসাইটের এই মেকআপ ফিক্সারটাও আমার কাছে নিউ, আমি এর আগে ইউজ করিনি। তো দেখি কীরকম লাগে, তোমাদেরকে সেটা দেখাবো লুকটা কমপ্লিট হওয়ার পর কতটা সেট হলো। তো এই হলো আমার লুক, জাস্ট দেখো, জাস্ট গ্লোটা দেখো কি দারুণ। আমার নিজেরই খুব পছন্দ ছিল এই মেকআপটা। তো যাই হোক, এবার বেরিয়ে পড়বো আমি, কারণ অলরেডি বৃষ্টি আসবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো।